আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজকে সকাল সকাল আম্মুদের বাসায় চলে এসেছি। সবাই মিলে যাব নানি বাড়িতে। নানি বাড়ি যেহেতু কাছাকাছি আর আম্মুর বাসা তো আরও কাছাকাছি, এজন্য যখন তখন হুট করে চলে যেতে পারি কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই। তো অনেক দিনই যাওয়া হয়নি। আর আমার খালারা এসেছেন নানি বাড়িতে বেড়াতে। নানির মেয়েরা যখন সবাই একসাথে হয়, নানি আবার সবার জন্য আয়োজন করেন। তো সেখানে আমাকেও শামিল হতে বলা হয়েছে, এজন্য আর কি সবাই মিলে যাচ্ছি। তো নানি বাড়ি যাওয়ার মজাই তো আলাদা। এটা যাদের নানি আছে বা নানা নানির সাথে এখনো সেই রকম সম্পর্ক আছে, তারা তো জানেনই। আমি এমনিতেও ছোটবেলা থেকে নানি বাড়িতেই থেকেছি বেশি সময়। খুব ভাল লাগতো নানা নানির সাথে থাকতে। একটা টান আছে আমার আলাদা নানি বাড়ির প্রতি। তো নানি বাড়ি যাওয়ার কথা হলেই আমি আর লোভ সামলাতে পারি না, যত যাই হোক না কেন চলে যাই। তো হুট করে চলে যাওয়াই ভালো, বেশি প্ল্যান করতে গেলে দেখা যায় আর যাওয়া হয় না। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা নানি বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, যেহেতু আমাদের বাসা থেকে খুবই কাছে। পথে আবার আমার ছোট আন্টিও আমাদের সাথে এক গাড়িতে এসেছেন। তো খালাতো ভাই বোনেরা সবাই একসাথে মজা করতে করতে এসেছি, গল্প করতে করতে। পথের মধ্যে আবার একটা কাহিনীও হয়েছিল, সেটা নাইবা বললাম। তো আসার পরে দেখি নানি এবং বড় নানি, মানে আমার নানির বোন, দুজনে মিলে আমাদের জন্য হালকা পাতলা নাস্তার আয়োজন করেছিলেন। তো চিতই পিঠা বানিয়েছিলেন, শাক ঘন্ট করেছিলেন, পরোটা ছিল, মোগলাই পরোটা ছিল, মাংস ছিল, মাংসের ঝোল দিয়ে আমরা আবার পিঠা খেয়েছি। তো হালকা পাতলা বললে ভুল হবে, আসলে অনেক ভারী কিছুই ছিল। তো নানির বাড়ি আসলেই দেখা যায় নানি চেষ্টা করে তার ইচ্ছা অনুযায়ী সব কিছু করার জন্য। দুপুর হতে হতে এদিকে আমার আব্বুও চলে এসেছিল, কারণ আজকে নানির জামাইদেরও আসার কথা ছিল। নানি কিন্তু মাঝে মধ্যে আমাদের সবাইকে এক জায়গায় করে রান্নাবান্না করে খাওয়ায়। আমার নানি আছে, আমার একমাত্র মামি আছে, দুজনে মিলে আমাদের জন্য রান্নাবান্না করে, সবাই একসাথে বসে খাই, গল্প করি। এই যে কি ভালো লাগা, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি তো সবসময় চাই যেন আমার নানা নানি সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকুক। আল্লাহ যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন, আর এরকম ভালোবাসা যেন যতদিন বেঁচে আছি পেতেই থাকি। আমার মামিও কিন্তু অনেক ভালোবাসে আমাদেরকে, গেলে অনেক খুশি হয়। আবার যদি অনেক দিন না যাই, যেতে দেরি হয়, না মামি নিজে ফোন দেয় আমাদেরকে, বলে তোমরা আসছো না কেন, ভালো লাগছে না, অনেক দিন দেখি না। তো এই যে একটা মায়া মহব্বত, এই যে একটা টান, এটা আসলে কজনের মধ্যে আছে আমি জানি না, তবে আমাদের মধ্যে এগুলা খুব বেশি কাজ করে। সবাই এক জায়গায় যে কোনো একটা কি বলে, একটা ছুতো পেলেই হয়, মনে হয় দৌড়ে সবাই এক জায়গায় চলে যাই। খুব ভালো লাগে সবার সাথে দেখা হলে, সবাই মিলে একসাথে বসে গল্প করা, সুখ দুঃখের আলাপ করা। এটা আসলে পরিবারের লোকজন ছাড়া অন্য কারোর সাথে করলে সেই ভালো লাগাটা পাওয়া যায় না। তো যাই হোক, অনেক কথাই বললাম। দুপুরের খাওয়া দাওয়া করেছি, আর এখন আবার সবাই বসেছি বারান্দায়। বাইরে বৃষ্টি হচ্ছে অনবরত। এমনিতে নানির বাড়ি আসলে দেখা যায় এদিক ওদিকে একটু বেড়াতে যাই, চাচাতো মামারা আছে, মামিরা আছেন, তাদের সাথে দেখা করতে যাই। এবার যেহেতু বৃষ্টি হচ্ছে সারাদিন, বের হওয়ার তো উপায় নেই। তো বারান্দায় সবাই মিলে বসে গল্প করছি, আর আমার মামি ওদিকে রাতের রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিকাল হতে না হতে আমার বোন এদিকে তার ঢং করা শুরু করে দিয়েছে। সে আমার আন্টির শাড়ি পরে এদিকে নাচানাচি শুরু করে দিয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, সে শাড়ি পরে মনের সুখে নাচছে, আনন্দে নাচছে। তো আমি আগে নানি বাড়িতে আসলে, যখন আমি ক্লাস 9-10-এ পড়ি, আমিও কিন্তু এরকম করতাম। যার শাড়ি পেতাম তারটা পরতাম। আমি আগে খুব শাড়ি পরতাম, দেখা যেত মামির আলমারি থেকে শাড়ি বের করে নিচ্ছি, বা আমার আন্টির শাড়ি বের করে পরছি, বা বাসা থেকে শাড়ি নিয়ে যাচ্ছি যে নানি বাড়ি যে পরবো, ছবি তুলবো, একটু ঘুরবো। তো খুব ভালো লাগতো আর কি। সেই সেম কাহিনী দেখছি আমার বোনের মধ্যেও আছে। সবার সাথে একটু একটু করে গল্প করছি, আর এ রুম সে রুম ঘোরাঘুরি করছি। নানার রুমে এসেছি,
আর এই যে নানা সাজিয়ে রেখেছে নানার পাওয়া ক্রেস্টগুলা। নানা খেলতে অনেক ভালোবাসেন। উনি ফুটবল প্লেয়ার ছিলেন, ফুটবলের রেফারি ছিলেন। এখন যেহেতু বয়স হয়েছে আর শরীরটাও আগের মতো অত ভালো নেই, এজন্য এখন আর খেলেন না। তবে উনি কিন্তু অনেকদিন পর্যন্ত খেলাধুলা করেছেন। এই বেশ কিছুদিন হলো আর এখন খেলাধুলা করেন না। খেলতে অনেক ভালোবাসেন আর সেই সাথে ওনার যেসব স্টুডেন্ট আছেন তাদেরকে উনি খেলাও শিখাতেন। তো যাই হোক, এখন আমরা আবার মুড়ির কৌটা নিয়ে বসে পড়েছি ভাই বোনেরা মিলে। সন্ধ্যাবেলা আর কি কি করব ভেবে পাচ্ছিলাম না, এজন্য আর কি মুড়ির কৌটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছি। নানি বাড়িতে আসলে আসলে কত কি যে করা হয় তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এই মুড়ি খেতে খেতে আজকে আপনাদের মাঝ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।